আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমার খুবই পছন্দের একটি রেসিপিটি হলো লাউ দিয়ে মুরগির মাংস রান্না। আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার ছিল লাউ। উনি লাউ খেতে খুবই পছন্দ করতেন, আর এই লাউটা মানব দেহের জন্য খুবই উপকারী একটি সবজি। সত্যি কথা বলতে লাউ দিয়ে মুরগির মাংস রান্না আমার খুবই পছন্দের একটি রেসিপি। বাসায় মুরগি আনলে আমি বেশিরভাগ লাউ দিয়ে রান্না করে থাকি, কারণ আমার লাউ দিয়ে মুরগির মাংস খুবই ভালো লাগে। এই রেসিপিটা এত মজার একটি রেসিপি, আপনি বাসায় একবার হলো ট্রাই করবেন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি, আর মুরগিটাকে এভাবে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটি লাউ কেটে নিয়েছি। লাউটাকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাংসের সাথে রান্না করব, তাই আমি লাউটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো চলুন মূল রান্নায়। এখানে চুলায় আমি একটি ননস্টিকি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হতে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। আর সাদা তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টি এলাচ আর লবঙ্গ। এখন দারচিনি, এলাচ, তেজপাতা আমি 1 মিনিট ভেজে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ 1 মিনিট ভেজে নিলে আপনার সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে 2 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায়। এখন দিয়ে দিব এখানে আমি 1 চামচ লবণ দিয়ে আবারও আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুন দিয়ে আমি এখন এটাকে 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এখন মশলাগুলিকে নেড়েচেড়ে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে আমি মশলাটাকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের টুকরোগুলি। একে একে মুরগির মাংসের সব টুকরোগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলিকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলি মশলার সাথে মিশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন আমি এটাকে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন, মুরগির মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে। এই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগি, তাই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংসটা তলানিতে লেগে না যায়। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরও 8 মিনিটের জন্য। এই 8 মিনিটের মধ্যে মুরগির মাংসটা 70% সিদ্ধ হয়ে যাবে। আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলি দিয়ে আমি মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
যেহেতু দেশি মুরগি তাই চেষ্টা করবেন লাউটা দেওয়ার আগে মাংসটাকে 70% সিদ্ধ করে নিতে। বাকি মাংসটা সিদ্ধ হবে আপনার লাউয়ের সাথে। আর যদি আপনি মাংসটা শক্ত রেখে লাউটা দিয়ে দেন তাহলে আপনার মাংস রান্না দেখা যাবে মাংসটা শক্ত থেকে যাবে আর লাউটা গলে যাবে, তখন আপনার রান্নাটা ভালো হবে না। তাই চেষ্টা করবেন মাংসটা 70% সিদ্ধ করে তারপর লাউ দেওয়ার। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 7 মিনিটের জন্য। এই 7 মিনিটের মধ্যে লাউ থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। আমার 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন লাউ থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে। এই লাউয়ের পানি দিয়ে আমি মাংসটাকে আবারও কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। লাউয়ের পানি শুকানোর আগ পর্যন্ত আমি মাংসতে কোনো পানি দেব না। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। আমার 7 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন লাউয়ের পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি গরম পানি অ্যাড করেছি মাংসটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। পানি দিয়ে আমি মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা কাঁচা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমার মাংসটাই পুরোপুরি রান্না হয়ে যাবে। আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার মাংস এবং লাউ দুইটাই রান্না হয়ে গেছে। এখন আমি এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লাউ তরকারিতে ধনিয়া পাতা কুচি দিলে লাউ তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। তাই অবশ্যই চেষ্টা করবেন লাউ তরকারিতে ধনিয়া পাতা ইউজ করার। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে আমার ধনিয়া পাতা সুন্দর একটি ফ্লেভার ছড়াবে রান্নায়। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এখন পরিবেশন করার জন্য একটি প্লেটে আমি মাংসগুলি তুলে নিচ্ছি। লাউ দিয়ে মুরগির মাংস এতটা মজার একটি রেসিপি, এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।